জিজ্ঞেস করলো যে কি জিজ্ঞেস করছে, আরেকবার জিজ্ঞেস করেন, প্রশ্নটা আবার বলেন। আমাদের মেইন যেটা প্রাইমারি কি ওইটা কিন্তু কাস্টম লুকআপের কাস্টম কি, বাট আমি সেলস ডাটার মধ্যে এটা কিন্তু ফরেন কি গুলো কিন্তু হাইড করা হয় বিকজ ফর হচ্ছে মিসম্যাচ যাতে না হয়, কিন্তু সেলস ডাটার মধ্যে কাস্টমার কিটা রেখে দিছে। এটা বলতেছিল আপনি হচ্ছে এখান থেকে কিছু ডাটা পাবো আমরা, দ্যাটস ওয়াই আমরা রেখে দিছি। বাট আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে হচ্ছে এরকম কাস্টমার কি গুলো রাখতে হবে যেখান থেকে ডাটা পাবো আমরা? বুঝতে পারছি, বুঝতে পারছি, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আপনারা সবাই একটু আন্ডারস্ট্যান্ড করেন বিষয়টা। হ্যাঁ, আমি এখানে টেবিল গুলো বানাচ্ছি, ঠিক আছে? সেই ধরেন যে এটা হলো যে সেলস ডাটা টেবিল, সেলস ডেটা টেবিল, ঠিক আছে? আরেকটা কি টেবিল? কাস্টমার ডেটা টেবিল, ঠিক আছে? কাস্টমার ডেটা টেবিল, ঠিক আছে? এখানে আমার সেলস ডাটায় কি আছে? এখানে একটা কাস্টমার কি আছে, আর এখানে ধরেন যে সেলস ডেট আছে, সেলস ডেট, আর এখানে আছে প্রোডাক্ট, প্রোডাক্ট কি আর ভ্যালু, ঠিক আছে? সে ধরেন যে আমার এই চারটা জিনিস আছে, ঠিক আছে? আর কাস্টমার কিতে কাস্টমার কিটা আছে, কাস্টমার কিটা আছে, আর এখানে ধরেন যে তার অনেক কিছু আছে, সে ধরেন যে অ্যাড্রেস অনেক কিছু আছে, ঠিক আছে? আমি এগুলো আর লিখলাম না। এখন আসি, আমার এটা তো দেখা যাচ্ছে না স্ক্রিনটা। ওকে, আমার টেবিলের নাম, এই টেবিলের নাম হলো সেলস ডেটা, আর এই টেবিলের নাম কি? কাস্টমার ডেটা, ঠিক আছে? এখন এইটা কাস্টমার ডেটার প্রাইমারি কি কোনটা? কাস্টমার কি, ঠিক আছে? এখন এই কাস্টমার কিটা কোথায় গেছে? এখানে গেছে, তার মানে এটা কি? ফরেন কি। এখন আমি আপনাদেরকে লাস্ট টাইম বলছিলাম যে যখন আমরা কানেকশন করার পর আমরা এখানে একটা হিডেনের একটা অপশন আছে না, চোখ আছে না, চোখটা বন্ধ করে রাখার জন্য ফরেন কিটা। কিন্তু সেলস ডাটায় যে কাস্টমার কি আছে এটাকে বন্ধ করে না রাখার জন্য, মানে দুইটাই ওপেন করে রাখার জন্য। কেন বলছি এটা? বলার কারণটা হলো যে কাস্টমার কিটে আমার অনেকগুলো কাস্টমার হইতে পারে। ফর এক্সাম্পল এমন একজন কাস্টমার, সে ধরেন যে রিয়াজ নামে একজন কাস্টমার আমার এখানে নতুন অনবোর্ড হইলো, ঠিক আছে? দেনদেন ভাই বুঝতে পারতেছেন আমার কথা? রিয়াজ নামে আমার একজন কাস্টমার অনবোর্ড হইলো, কিন্তু এই অনবোর্ড হওয়া কাস্টমারটা আমার কি কিনলো না? কোনো প্রোডাক্টই কিনলো না, মাত্র সে অনবোর্ড হয়েছে মানে রেজিস্ট্রেশন করছে, কিন্তু আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে নাই। তার মানে কি সেলস ডাটা কি এই কাস্টমারের নামে কি কোনো আইডি আসবে? বলেন না, কারণ বিক্রি হয় নাই। বিক্রি হয় নাই, যেহেতু বিক্রি হয় না তার নামে কি কোনো কোনো রো তার নামে যুক্ত হবে না। এখন আমার এখানে টোটাল কাস্টমার ধরেন যে 10 জন, রিয়াজ ভাই বাদে। রিয়াজ ভাই নতুন যুক্ত হইলো, নতুন যুক্ত হয়ে কতজন হইলো? 11 জন, বুঝতে পারছেন? 11 জন। কিন্তু আমার এখানে আগের যে প্রিভিয়াস 10 জন ছিল এরা সবাই কোনো না কোনো ভাবে আমার এখান থেকে প্রোডাক্ট কিনছে, রিয়াজ ভাই বাদে, ঠিক আছে? এখন অ্যাকচুয়াল আমার তো কাস্টমার কতজন বলেন তো দেখি? 10 জন। আমার কাছে যদি অডিটে যদি কেউ আসে, যে আমার কাছে অডিট করতে আসে না, বছরে একটা কোম্পানিকে অডিট করতে আসছে, আপনার কাছে বললো যে আপনার কাছে যারা কিনছে এদের কাস্টমার কতজন আসলো, আপনি এটা কই থেকে বের করুন? এখান থেকে বের করলে আসবে কতজন? 11 জন। 11 জন। এখান থেকে বের করলে কতজন আসবে? 10 জন আসবে। 10 জন আসবে, কারণ এই জায়গায় বিক্রি হয়েছে, মানে কেনাকাটা করতে সেজন্য এখানে গেছে। এখন আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? এটাকে প্রাধান্য দিবেন নাকি এটাকে প্রাধান্য দিবেন? অবশ্যই প্রাধান্য দেব, অবশ্যই সেলস ডাটাকে প্রাধান্য দিবেন। এখন আমি যদি এই কাস্টমার লুকআপ চোখকে বন্ধ করে রাখি তাহলে কি এটা ওই টেবিলে দেখাবে, রিপোর্ট ভিউতে দেখাবে? এটা দেখাবে না। এটা তখন কি এখান থেকে এটাকে কল করতে হবে, এখান থেকে কল করলে আলটিমেট আউটপুট কি দেখাবে? 11 দেখাবে। বুঝতে পারছেন কাহিনীটা? এটা 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 আপনাকে বিজনেস অ্যাকুমেন্ট, এটা আপনাকে বুঝতে হবে যে একটা বিজনেস কিভাবে পারফর্ম করতেছে, কোন জিনিসটা আমি রাখবো, কোন জিনিসটা রাখবো না। আমি জাস্ট বলছি যে ফরেন কিটা বন্ধ করে দিতে হবে, তার মানে এই না যে এটা কোনো রুলস, ঠিক আছে? এটা জাস্ট আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি, কাজের অভিজ্ঞতায় বলা, এমন না যে এটা কোনো রুলস। আপনি চাইলে এটা বন্ধ করতে পারবেন অথবা বন্ধ নাও করতে পারবেন, ঠিক আছে? কিন্তু কখন কোনটা ব্যবহার করবেন, কখন কোনটা থেকে নিবেন, এই পারপাসটা এটলিস্ট আপনাকে জানতে হবে এবং সার্ভ করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? ভাই আমি আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন, শুনতেছি। কোশ্চেনটা হচ্ছে যে যেমন এখানে কাস্টমার কি, এই কাস্টমার কি আমি সোয়াইপ করে কাস্টমার কি ইয়েতে দেই, তো এটা আমি সেল ডেতে কেন দিব না, মানে কেন দেই না? আরেকবার বলেন। কাস্টমার কি, হ্যাঁ কাস্টমার কি আমি সোয়াইপ করে সেল চার্জ নিয়ে কাস্টমার কিতে দিয়ে দিই। আপনি কোন টেবিলের কাস্টমার কি নিয়ে কথা বলতেছেন এটা আগে বলেন ভাই। আপনি বলেন যে
কোন টেবিলের কাস্টমার কি নিয়ে কথা বলতেছেন ওই টেবিলটার নাম। কাস্টমার ডাটাটা বলতাছি, কাস্টমার ডাটা হ্যাঁ আর হইতেছিল সেলস ডাটা নিয়ে বলতাছি। হ্যাঁ তো এইখানে মনে করেন কাস্টমার কি আছে, কাস্টমার কি আমি সোয়াইপ করে আমি সেল ডাটাতে কেন দিই না, আর বা এই প্রোডাক্ট কিতেই বা কেন দেই না, বা দিলে কি হবে? প্রোডাক্ট কি কে কেন কি দিলাম না? আমি একটু আপনার একটু কথা সাথে বুঝি, স্পষ্ট না। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে বুঝি। আপনার স্ক্রিন শেয়ার দেওয়ার দরকার নাই তো, এখান থেকে আপনি আমাকে বলেন না কি সমস্যা। আপনি পুরোপুরি বলতেছেন না, বুঝতে পারছেন? আপনি একটু লম্বা করে বলেন না বিষয়টা, লম্বা করে বলেন যে আপনি আমি একটু বলেন যে দেখাই, একটু দেখাই বলি ভাই। কাস্টমার কি। আচ্ছা ঠিক আছে দেখান। লাইক হচ্ছে যে এই যে এখানে হইতেছে হলো যে প্রোডাক্ট কি, হ্যাঁ হ্যাঁ এইটাকে যদি প্রোডাক্ট কিতে দিয়েছি সেম, তো এটাকে আমি কাস্টমার কিতে বা অর্ডার এটা দিকে কেন দিই না? আরে ভাই আপনাকে কিছুক্ষণ আগে আমি কি বললাম, এতক্ষণ ধরে আমি আপনাকে কি বুঝাইতেছিলাম, প্রাইমারি কি ফরেন কি কেন বুঝাইলাম আপনাকে? ওইটা তো মানে ওইটা তো বুঝছি যে প্রাইমারি কি আর ফরেন কি, তো এটা এখন কি আমি এখানে এভাবে দিতে পারবো না? দিতে পারবেন না অবশ্যই, কারণ কি একটার সাথে আরেকটার কি মিল আছে? মিল না, নাই তো। ম্যাচ নাই। ম্যাচ না থাকলে কানেকশন করবে কিভাবে? ওকে, সেটা বলছিলাম। আপনি আমার কথা বুঝতেছেন? আমি যেহেতু এই যে এই ছোটখাটো যে প্রবলেম গুলো এগুলো তো আপনাকে আপনাকে নিজেকেই কোয়েশন করতে হবে। বিষয়টা হলো যে আপনি মতিঝিল আসতেছেন, মতিঝিল আসতে গিয়ে আপনার পড়তেছে হলো যে একটা হলো যে আপনি আরামবাগ, আপনি কি বলে যে আপনি বিজয় সরণি হয়ে আপনি বিজয় সরণি হয়ে ওই যে তেজগাঁও যে ফ্লাইওভার ওই দিক দিয়েও যাইতে পারবেন। আবার কোন দিক দিয়ে যাইতে পারবেন? আগারগাঁও হয়ে, কোন দিক দিয়ে? আগারগাঁও হয়ে শাহবাগ হয়ে আপনি মতিঝিল পৌঁছাতে পারবেন। এখন আপনি কোন দিক দিয়ে পৌঁছাবেন এটা হলো যে আপনার দায়িত্ব। বিষয়টা বুঝতে পারছেন? বুঝতে আরেকটা পারছি। বিষয় হলো যে আরেকটা বিষয় হলো যে যেহেতু ওইটার সাথে এটার মধ্যে কোনো ইয়ে না, আপনি নিজেই তো বের করছেন। আমি আমি কি বলছি ওই জিনিসটা যেহেতু একটার সাথে আরেকটা কানেকশন করা যাচ্ছে না, কেন যাচ্ছে না? কারণ একটা ডাটার সাথে আরেকটা ডাটার কোনো মিল নাই, সেজন্য কানেকশন করা যাচ্ছে না, সোজা কথা। বিষয়টা বুঝতে পারছেন? হুম। আপনি কাস্টমার কি এর সাথে কি প্রোডাক্ট কি কানেকশন করাইতে পারবেন? প্রোডাক্ট কি সার্ভ করে প্রোডাক্টকে, কাস্টমার কি সার্ভ করে কাস্টমারকে, আপনি দুইটাকে তো মিলাইতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আর কারো কি কোনো কোয়েশন আছে? আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে ক্যালেন্ডার লুকআপ থেকে না এজ মান্থস তবে ইয়ার্স এগুলো আলাদা হচ্ছে না কেন জানি। স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। আপনাদের স্ক্রিন শেয়ার করতে খুব মানে টাইম চলে যায়, এটা কিভাবে হবে? দেখেন যে এখানে 10 সেকেন্ড চলে যাচ্ছে, 10 সেকেন্ড 15 সেকেন্ড চলে গেছে। এই যে ভাইয়া, এখান থেকে আমি যখন সিলেক্ট করে এখানে যাওয়ার পর হচ্ছে এরকম আসতেছে। এরকম আসার কারণটা কি? কারণটা ওইখানটা বিধার কথা। ক্যালেন্ডার লুকআপকে আপনি যখন অনবোর্ড করছেন তখন এটা কি আপনার নিচে যে ডেটটা আছে না, নিচে কি ডেটটা, ডাটা টাইপ কি হইতে হবে? ডাটা টাইপ কি হইতে হবে? ডেট টাইপ ডাটা টাইপ হইতে হবে না? আপনি সব কোনো একটা কোনো একটা কোনো একটা এক্সেল শিটকে যখন আমরা অনবোর্ড করি পাওয়ার কোয়েরিতে, সবার আগে আমি কি চেক করতে বলছি? ফার্স্ট প্রায়োরিটি কি? কলাম প্রোফাইল বেসড অন এন্টায়ার ডাটা সেট, ওইটাকে সেট করতে বলছি। ও আচ্ছা আচ্ছা। 1 নাম্বার রুলস। এই জিনিসগুলো আপনাদেরকে কতবার বলবো বলেন? 2 নাম্বার রুলস, ডাটার ভিতরে কোনো ইরর আছে কি নাই। আপনি আমার কথা শুনতেছেন না তো, আপনি খালি টাইপ করতেছেন। 2 নাম্বার রুলস, আপনি আগে আমার কথা শুনেন। 2 নাম্বার রুলস, ডাটার ভিতরে কোনো এমটি কোনো ইরর আছে কি নাই। ইরর যদি থাকে ইররটাকে রিমুভ করেন। এমটি যদি থাকে এমটি কেন আছে এটাকে আপনি সার্চ করেন, ট্রাই করেন যে কেন এমটি আছে এটা ফাইন্ড আউট করার জন্য। ঠিক আছে? দেন আসি হলো যে ডাটা টাইপ। এখন ডাটা টাইপটা আপনার কি আছে? ডাটা টাইপটা যদি ওটা অ্যাপ্রোপ্রিয়েট ডাটা টাইপ না হয় তাহলে ওই ডাটা টাইপটা কি করতে হবে? ডাটা টাইপটা চেঞ্জ করে রাখতে হবে। ঠিক আছে? এখন আমি ডাটা টাইপটা চেঞ্জ করব, কিন্তু এখানে ডাটা টাইপটা চেঞ্জ করলে আমার ইরর দিতে পারে। কেন ইরর দিতে পারে? কারণ আমার ডাটার ক্যারেক্টার বুঝতে হবে। এখানে দেখেন আপনার ডাটা প্রথম যে রোটা, প্রথম রোটাতে কি দেয়া আছে, কি লেখা আছে বলেন? কলাম। আমি বললাম প্রথম রোতে কি দিয়ে আছে? রো আর কলাম বুঝতেছেন না? প্রথম রোতে কি ডেটা দিয়ে আছে? প্রথম রোতে কি লেখা আছে?
ভ্যালিড তো দেয়া আছে, ভ্যালিড 100% এর কথা বলছেন? এটা তো রো না ভাই, রো কোনটা? রো তো হচ্ছে কি এই যে আপনার এগুলো না, কলাম কোনটা, রো কোনটা, এটা আগে বলেন। কলাম, কলাম তো হচ্ছে যে ভার্টিক্যাল যেটা, হ্যাঁ, আর রো কোনটা? হরিজন্টাল। হরিজন্টাল। কোথায় কোথায় থেকে রোটা শুরু হয়েছে? রো তো এই যে এখান থেকে, হ্যাঁ, তো ওই প্রথম রোতে কি দিয়ে আছে? ডেট। ডেট দিয়ে আছে। পরের রোতে কি দিয়ে আছে? পরে তো নিউমেরিক্যাল নাম্বার দেয়া আছে আর কি। পরের রোতে ক্যালেন্ডারের ডেটা টাইপ দিয়ে আছে, ক্যালেন্ডারের ডেটা টাইপ, ডেট ডেট ডাটা টাইপ দিয়ে আছে। এখন প্রথম যে রোতে যে ডেট দিয়ে আছে এটা কি, এটা কি ফরম্যাটে দিয়ে আছে? টেক্সট, টেক্সট ফরম্যাটে, তাই না? প্রথম রো কোনটা? প্রথম হচ্ছে যে এই যে ডেট। হ্যাঁ, ডেট। এটা কি ফরম্যাটে আছে? টেক্সট ফরম্যাটে আছে, টেক্সট। এটা কি টেক্সট ফরম্যাট না? জি, আর এরপরের রোটা কি? ডেট ফরম্যাটে দিয়ে আছে। তার মানে কি, আপনার এই কলামটা আপনি চিন্তা করতেছেন যে আমি যখন এক্সেল শিটের ডেটটা ছিল ওটা তো আমার কি ছিল, ওটা আমার হেডার হিসেবে ছিল, ডেটটা হেডার হিসেবে ছিল না? কিন্তু আপনার এখানে এটা হেডার হিসেবে নেয় নাই। তো এটাকে হেডার হিসেবে নিতে হলে কি করতে হবে আমাকে? এটাকে হেডার বানাইতে হবে। কিভাবে বানাবো আমি? এটা সবাই দেখেন কিভাবে হেডার বানাইতে হয়। আমি ট্রান্সফরমেশনে যাব, ট্রান্সফরমেশনে যান, ট্রান্সফরমেশনে যান, উপরে উপরে ট্রান্সফর্ম। হ্যাঁ, ওইখানে দেখেন প্রথম দ্বিতীয়টা গ্রুপ বাই এর পরে লেখা আছে কি? গ্রুপ বাই এর পরে কি লেখা আছে? ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, তাই না? কি লেখা আছে কি নাই? আপনি কথা বলেন না, তাইলে কি হবে? কথা বলতে হবে। জি ভাই পাইছি। এখন আপনি ওইটার উপরে ক্লিক করেন, প্রথমটা প্রথমটা সিলেক্ট করেন, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, ক্লিক করেন। এখন ডেটটা কি হেডার হয়ে গেছে না? জি ভাই। হেডার হয়ে যাওয়ার পরে আপনার কি দেখাচ্ছে? ডাটা টাইপ কি? ডাটা টাইপ আপনার কি এখানে? এবিসি। আপনার ডাটা টাইপ এখানে কি? এবিসি লেখা আছে। এই কলামের ডাটা টাইপ কি? এবিসি লেখা আছে। এবিসি মানে কি বোঝাচ্ছে? এবিসি এটা কি মানে আপনার টেক্সট। এবিসি মানে টেক্সট বোঝাচ্ছে। আপনাকে এটাকে কি করতে হবে? ডেট ফরম্যাট আনতে হবে। ডেট ফরম্যাটে নিতে হবে। তো ডেট ফরম্যাটে কিভাবে নিতে হয়? ওই এবিসির উপর ক্লিক করেন, তাহলে তো হয়ে গেল। এবিসির উপর ক্লিক করেন, ওইখানে ডেটে ক্লিক করেন, ডেট ডাটা টাইপে চেঞ্জ করেন। হ্যাঁ, ক্লিক করেন, ইয়েস দেন, রিপ্লেস কারেন্ট দেন। এই যে দেখেন এরর দিছে, তার মানে আপনার ডেট ক্যালেন্ডার লুকআপ যেটা, এটা নেওয়াটা কি সঠিক হয় নাই। এটাকে আপনি ডিলিট করেন, এই ক্যালেন্ডার লুকআপকে ডিলিট করে আবার নতুন ভাবে নেন। এখান থেকে ডিলিট করে দেব নাকি ক্রস করে দেব? এখান থেকে না, ক্যালেন্ডার লুকআপকে পুরোটাকে ডিলিট করেন। রাইট ক্লিক করে ডিলিট করতে বলছি, কিভাবে যে ডিলিট করেন ভাই। হ্যাঁ, আবার এটাকে অনবোর্ড করেন। কিভাবে নতুন নতুন কিভাবে নিতে হয়? হোমে যান, হোম হোম নিউ সোর্স, সিএসভি ফাইল। আপনি আবার কোন ফাইলে যাচ্ছেন আপনি? এই যে উল্টাপাল্টা যে ক্লিক করেন, আপনি বুঝে শুনে ক্লিক করবেন তো ভাই। ওকে দেন। এখনো সমস্যা দিচ্ছে। আপনারা এটা অটোমেটিক্যালি এটা নিচ্ছে না। ইউজ ফার্স্ট রো এজ এ হেডার দেন, ওই সেম জিনিসটাই দেখেন। এটা কেন নিচ্ছে না ভাই তাহলে? হ্যাঁ, করেন। হয়ে গেছে। আগে ডাটা টাইপটা তো চেঞ্জ করেন রে ভাই। হ্যাঁ চেঞ্জ করেছি তো ভাইয়া, ডেটে দিয়েছি তো। কই চেঞ্জ হয় নাই তো? এই যে চেঞ্জ হচ্ছে না তো। এই যে দেখেন আমি তো ডেটে দিলাম, এই যে দেখেন। হ্যাঁ, ক্লিক করছেন, ঠিক আছে, বুঝতে পারলাম। এই যে এখন ক্লিক হয়েছে, ক্লিক হয় নাই এখনো, এখনো হয় নাই। তাহলে কি করবেন? আচ্ছা দাঁড়ান, এটাকে ইয়া করে স্টেপটা ক্লিক করেন, স্টেপটা ক্রস করেন, কাটেন স্টেপটা। কিভাবে কাটতে হয়? অ্যাপ্লাই দ্য স্টেপ। স্টেপ আমি কিভাবে ব্যাক করব? প্রিভিয়াস স্টেপে কিভাবে ব্যাক করব? এই যে এখান থেকে ক্রস করে দিতে হবে। হ্যাঁ, ক্রস করেন। এটাকে
রাইট ক্লিক করে ডুপ্লিকেট করেন, দেখি কাজ করে কিনা। ডুপ্লিকেট করে এটার উপরে এটাকে ফরম্যাটটা চেঞ্জ করে দেখেন তো, দেখি কাজ করে কিনা। আরে এটাই তো দিয়ে ফরম্যাট চেঞ্জ করে দিব। হ্যাঁ দেন ডেট টু চেঞ্জ মানে করেছে ভাইয়া, এই যে দেখেন, এই যে চেঞ্জ করলে যে এররটা হচ্ছে, এটা কেন হচ্ছে আমি বলি। এটা হলো যে আমাদের ডেটের কিছু ডাটা টাইপের আস্কি বলে আস্কি কোড আছে, ঠিক আছে। ডাটা টাইপটা যে আমি ডেট ফাংশনে নিব, এটার একটা নির্দিষ্ট একটা আস্কি কোড আছে, ঠিক আছে। আপনি চ্যাট জিপিটি কে এই এক্সেল ফাইলটা দেন, ঠিক আছে। চ্যাট জিপিটি কে এই এক্সেল ফাইলটা আপলোড করেন এবং বলেন যে আমার যে ডেটটা আছে, ডেটের যে ইয়েটা আছে, এটা ঠিক মতো আসতেছে না, ঠিক আছে। বলেন যে এটাকে যেন স্ট্যান্ডার্ড ফরম্যাটে যেন এক্সেল শিটে যেন নেয় বা সিএসভি শিটে যেন নেয়, আমাকে আস্কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে যেন আমাকে যেন কনভার্ট করে দেয়, উনি আপনাকে কনভার্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনি চ্যাট জিপিটি কে জানেন, এই যে ঠিক আছে বললেন না, আমি জানি আপনি এটা চেক করবেন না, ঠিক আছে। এখনই চেক করেন, এখনই করবেন। চ্যাট জিপিটি কে যান, চ্যাট জিপিটি এখানে আছে, আপলোড করেন, আগে আপলোড দেন। আরে এত কিছু বারবার ক্লিক করতেছেন কেন রে ভাই? একটা চ্যাট জিপিটি আছে, ওইটাতে ক্লিক করেন না, সমস্যা কই? এত বড় করছেন কেন? এটাকে ছোট করেন। আপনি ওই যে ওই সাইডে ডান সাইডে যে ডটটা আছে, ওই ডটে ক্লিক করেন, ডান সাইডে ডটে ক্লিক করেন, ওখান থেকে ইয়ে করেন, ওই যে জুমটা মাইনাস করেন। সবকিছু শিখাই দিতে হচ্ছে, হ্যাঁ। এখানে তো যাওয়া লাগে না, সব সময় আপনার আরো ছোট করেন, মাউস হ্যাঁ। ক্লিক করে দিলে হয়ে যায়। ওখানে হাইড করেন, ওখানে হাইড দেন, ওই যে ইয়েটা গুগল মিট শেয়ারিং ইউর স্ক্রিন হাইডের অপশন আছে। আরে ভাই নিচের দিকে স্ট্যাটাস, হ্যাঁ হাইড দেন। প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন। আপনি চ্যাট জিপিটি প্লাসে ক্লিক করেন বলতেছি, চ্যাট জিপিটির প্লাসে শেয়ার অ্যাড ফটোস এন্ড ফাইল, অ্যাড ফটোস এন্ড ফাইল, ফাইলটা খুঁজেন কই আছে। ক্যালেন্ডার লুকআপ, ক্যালেন্ডার লুকআপ। আপনার এখানে দুইটা কেন ক্যালেন্ডার লুকআপ? দাঁড়ান, এই জায়গাতে ঝামেলা করছেন। আপনার এখানে ক্যালেন্ডার লুকআপ কেন দুইটা? আমি তো জানি না ভাইয়া, এটা তো যেভাবে ছিল ওরকমই আছে। আপনি কিছু একটা তো কাহিনী করছেন, কিছু একটা তো কাহিনী করছেন কপি করে। ওইটাকে ডিলিট করেন, প্রথমটাকে ডিলিট করেন, রাইট ক্লিক করে ডিলিট করেন, এখান থেকে ডিলিট করেন, রাইট ক্লিক করেন, ডিলিট করেন। আবার যান তো দেখি, ইয়াতে যান তো, এই কি বলে ওই পাওয়ার বিআই যান। এখন এই ক্যালেন্ডার লুকআপটাকে আপলোড দেন তো দেখি। ডিলিট করেন এটাকে, ডিলিট করে দিব। হ্যাঁ ডিলিট করেন। ওরে বাপ রে বাপ, কি সিকিউরিটি আপনি ইউজ করেন? হ্যাঁ আপনি কি উল্টাপাল্টা কাজ করেন নাকি? আরে না ভাই, কি বলতেছেন? এত সিকিউরিটির কি দরকার ভাই? হ্যাঁ আমার ফ্রেন্ড ইনস্টল করে দিয়েছে। এগুলো পিসি কে স্লো করে দেয়, এগুলো আজই আনইনস্টল করে ফেলেন। যদি আপনি নিজের প্রতি সৎ থাকেন তাহলে এত কিছু হবে না, ঠিক আছে। আইওটি সিএসবি, হ্যাঁ সিএসবি তে ক্লিক করেন, তো ক্যালেন্ডার লুকআপ। দাঁড়ান, এটা না, এটা না, এটা কি? হ্যাঁ এটাই দেন, চলে তো গেল। হ্যাঁ এটাই দেন, এটাই ক্লিক করেন। কাস্টমার লুকআপ, হ্যাঁ ও ক্যালেন্ডার লুকআপ কই? চলে গেল তো এখানে, দেখেন না। ক্যান্সেল দেন তো, আবার ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। ইয়াতে যান, নিউ সোর্সে যান। আসসালামু আলাইকুম ভাইয়া। সিএসবি ক্যালেন্ডার লুকআপ কই? আচ্ছা একটু ব্যাক করেন তো দেখি, আমি আপনার ফাইলে যেতে চাই, ফাইলে যান তো দেখি ওই ভাইয়া আমার ফোল্ডারটা। সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যেতেছে। ভাইয়া আমি একটু ওয়াশরুমে গেছিলাম আর কি, এর মধ্যে কি প্রেজেন্ট কি নিয়ে নেওয়া হয়েছে ভাইয়া? প্রেজেন্ট এখনো নিয়ে নেওয়া হয় নাই। প্রবলেম সলভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপনার অ্যাডভেঞ্চার ওয়ার্কস ফাইলটা কই? ওই ফাইলে যান। হ্যাঁ এটাকে বড় করেন না, একটু বড় করেন না, বড় করলে কি অসুবিধা হয়? এটাকে ওই ডিটেইলস মোডে নিয়ে যান, আমি ডিটেইলস মোডে দেখতে চাই এটাকে। বাম পাশে ওই যে টপে একদম নিচে, একদম নিচে টপে, একদম নিচে টপে, বাম একদম নিচে টপে আছে না? যেটা বলতেছেন না, আরে না এটা না,
একদম নিচে টপে ডিটেলস মোড কোনটাকে বলে? একদম নিচে টপে আপনার যে একটা ছবি দেখাচ্ছে না ছোট করে ডান সাইডে, আচ্ছা হ্যাঁ, এটাকে ডেটের হ্যাঁ উপরে। এটাই ডিটেলস মোড, এটাকে বলতেছে। এই যে এখানে তো ক্যালেন্ডার লুকআপ সিএসভি আছে, ওইখানে খুঁজে পাচ্ছে না কি জন্য? সিএসভি না এটা, একদম প্রথমটা জি ভাইয়া। লুকআপ। তাহলে ওইখানে যান, পাওয়ার বিআই যান, আপনার এখানে আছে, তাহলে আপনি ওই সেম জিনিসটা খুঁজতেছেন না, সেম জায়গায় নিউ সোর্সে যান, সিএসভি, হ্যাঁ এই দেখেন সব তো এখানেই আছে। এখান থেকে ব্যাক করেন, হ্যাঁ, আপনি ব্যাক করেন। নেমের সিএসপি লেখছে উনি, ডট সিএসপি লেখছে। একবার File ক্লোজ name। এন্ড অ্যাপ্লাই না দিয়ে না না দিলে এখানে না, শুনেন, আপনি আমার কথা শুনেন, এখান থেকে ব্যাক করেন, আপনি সেম লোকেশনে নাই, আপনার এরকম মনে হয় মাল্টিপল ফাইল ওপেন করছেন কোনো একটা জায়গা থেকে নিছেন, এখান থেকে ব্যাক করেন, ডকুমেন্টসে যান, পাইথন কোর্সে যান, পাইথন কোর্সের ভিতরে আছে আমি দেখছি, পাওয়ার বিআই নামে একটা আছে, পাওয়ার বিআই, হ্যাঁ যান, অ্যাডভেঞ্চার ওয়ার্কস, হ্যাঁ ক্লিক করেন, ক্যালেন্ডার লুকআপ আছে এখানে। না ভাইয়া ক্যালেন্ডার লুকআপটা ডট সিএসপি উনি রিনেম করছে, ওটা কিন্তু এক্সেল ডট সিএসপি ফাইল না। ওটা ডট সিএসভি আমার ফাইল মেবি না না ভাইয়া, আমার ওটা মেবি ডট প্রথম সিএসপি একটা ফাইল না। আমার মেবি প্রথম একটা ডাউনলোড ছিল যেটা ভাই আমি ডিলিট করলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা CSV হচ্ছে ছিল ডট ভাই। সিএসপি ভাইয়া, এটা হচ্ছে এক্সেল ফাইল ভাইয়া। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে ভাই আপনি এত ব্যাক করেন কেন বুঝি না, আপনি ইয়াতে যান, ওই সেম লোকেশনে যান, ওই ইয়াতে। হয়ে গেল। আচ্ছা বড় ছোট করতেছেন কেন, অসুবিধা কই, এটা যেরকম আছে এরকমই থাকুক না। হঠাৎ করে ভাইয়া মানে আমার উপরে বারগুলো চলে গেছে। পাওয়ার বিআই যান, পাওয়ার বিআই যান, ওই ওই লোকেশনে যান, ওই লোকেশনে যান, হ্যাঁ অ্যাডভেঞ্চার ওয়ার্কস প্রজেক্ট, ওইটার উপর না, ওইটার উপর না, ব্যাক করেন, ওই যে যে জিপ ফাইলটা আছে না, জিপ ফাইলটা, জি জিপ ফাইলের উপর রাইট ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করেন, yes to all দেন, এটাকে ডট সিএসভি, আয় রে খোদা কি অবস্থা করছে, হ্যাঁ হ্যাঁ আপনি যেটা দিয়েছেন ভাই তো করলাম, এক্সট্রাক্ট করলাম। কিন্তু শুধুমাত্র ডট সিএসভি দেখাচ্ছে কেন, বাকিগুলো কেন এক্সটেনশন দেখাচ্ছে না? আচ্ছা আপনি তো ফুল স্ক্রিন ইয়া করেন নাই, আপনি কি এন্টার স্ক্রিন শেয়ার করেন নাই? তো আপনি ইয়া করেন, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে এন্টার স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন এখনই, বন্ধ করে আবার ফুল স্ক্রিন শেয়ার করেন, ওইখানে একটা অপশন আছে এন্টার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমার পিসি তো ভাই উপরের এইগুলো মেনু বারগুলো দেখাচ্ছে না, বুঝলাম না। নিচে আপনি 12 দিন গায়েব আপনি হয়ে যাবে। আপনি ইয়া করেন ভাই, আপনি আপনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? জুবাইর ভাই আপনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? বিবিএ বিবিএ ডিপার্টমেন্টের হয়ে আপনার কি প্রেজেন্টেশন এগুলো অনেক কিছু দিতে হয় না? আপনারা যদি কম্পিউটারে যদি একটু রুকি হন, হ্যাঁ এত কিছু তো আমাদের ছিল না, সব রেডি থাকতো, আচ্ছা দুনিয়া শুনেন, মানে ফেলতাম। আচ্ছা শুনেন, ইয়া করেন, এই প্রেজেন্টেশন বন্ধ করেন, আপনার প্রেজেন্টেশন বন্ধ করে আবার প্রেজেন্টেশন অন করেন, প্রেজেন্ট নাওতে যান, এন্টার স্ক্রিন অপশন আছে, আপনি ক্রোম ট্যাব বা উইন্ডো ট্যাব ইউজ করছেন, এন্টার স্ক্রিন অপশনে গিয়ে স্ক্রিনটাকে প্রেজেন্ট করেন আবার, দ্রুত দ্রুত। এই যে এইভাবে সময়টা নষ্ট হবে, আমি কিন্তু আজকে কিন্তু পড়াইতে পারবো না। আচ্ছা ভাই আপনি করেন, ক্লাস কন্টিনিউ করেন, আমি এটা দেখতেছি একটু দাঁড়ান। আপনি আপনি ভুলভাল ফাইল নিয়ে কাজ করতেছেন, সোজা কথা। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা যারা অন্যান্য কাজ করতেছেন সবাই ওই কাজগুলো স্টপ করেন, বাসায় বসে ওইগুলো দেখেন, এখন আগে আন্ডারস্ট্যান্ড করেন আমি কি পড়াইতেছি। আধা ঘন্টা বা 40 মিনিটের মতো সময় আছে, আমি ট্রাই করব। কি বললে বুঝি নাই, আরেকবার। বললাম যে পাওয়ার বিআই যে কাজগুলো করতেছেন বা আপনারা নিজেরা নিজেরা যেরকম ট্রাই করতেছেন, এটা ক্লাসে ট্রাই করে না এখন, ঠিক আছে? এখন আমি যা পড়াচ্ছি এই জিনিসটা
বোঝার চেষ্টা করেন, আগে এই 40 মিনিট এখানে মনোযোগ দেন, পরে আপনি বাসায় বসে প্রবলেম গুলো সলভ করার ট্রাই করেন, ঠিক আছে? আর জুবাইর আলবি ভাই কি ঠিক আছে। আছে? জুবাইর আলবি ভাই, জুবাইর আলবি ভাই আছে? ভাই তো লিভ নিয়ে নি। আপনারা ইয়া করেন, জুবাইর আলবি ভাই, হ্যালো জুবাইর আলবি ভাই কি আছে? না ভাই চইলা গেছে। আপনি প্রথম ক্লাস থেকে দেখবেন, চলে গেলে আমি ভাই কিভাবে আমার বলবো বলেন? ইলেকট্রিসিটি চলে গেছে ভাই। আচ্ছা শুনেন, আমি বলি, আপনি ওই যে প্রথম ক্লাস থেকে দেখেন কিভাবে এক্সটেনশন নিয়ে আসতে হয় এগুলা, একবার প্রথম ক্লাস থেকে দেখেন, ঠিক আছে? আমি প্রথম ক্লাস থেকে এগুলো না দেখলে আপনারা এই ছোটখাটো যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো বুঝবেন না। আমি আমি খুব দ্রুত এই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আগে, ঠিক আছে? 16/5/25 জুবাইর আলবি ভাই আছে, তৌহিদ জি ভাইয়া। নাই, রুলামিন আলী, তৌহিদ কি আছে? তো তৌহিদ আচ্ছা নাই, আছে? রুলামিন আলী কি আছে? রুলামিন আলী, এই তো আছে, আগের টাইমে নাকি তৌহিদ নাকি? ও আচ্ছা আচ্ছা, ওকে। চৌধুরী রায়হান আলম, চৌধুরী রায়হান আলম, মুক্তাসিম ফুয়াদ ওপি, প্রেজেন্ট ভাইয়া। নাজমুল আল হাসান, শামীম নাহিদ, প্রেজেন্ট ভাইয়া। দেন ইউ তো আছে সাইদ সাফায়েত Yes, sir. হোসেন, সাইদ সাফায়েত হোসেন, আখতারুজ্জামান শাকিল, এমডি রিয়াজ, রিয়াজ তো আছে না? ওকে, নাসির হোসেন, নাসির হোসেন, আরাফাত কিবরিয়া, আরাফাত কিবরিয়া, ফিজলুল মাহিন, আসি ভাই। ওকে, শাকিব পারভেজ ভাই, ওকে করে দিছে। আমি কি এখানে কাজ করতেছিলাম? লাস্ট ক্লাসে আমি কি ডাটা মডেলিং দেখাইলাম না? ডাটা মডেলিং কিভাবে করতে হয়, এখানে তো আর কারো কোনো কোয়েশ্চন নাই নাকি? এখন আমরা আসি রিপোর্ট ভিউতে। আমি আজকে ছোটখাটো কিছু কাজ দিয়ে দেখাই, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি একটা কার্ড সিস্টেম নিব, কেপিআই গুলোকে কার্ডে দেখানো হয়। কার্ড নামে একটা ভিজুয়াল সিস্টেম আছে, ঠিক আছে? আমি কার্ডটাকে ক্লিক করলাম, দেখেন যে এখানে কার্ডটা চলে আসলো। আমার কার্ডের জন্য যখন চলে আসলো তখন দেখেন যে এখানে ভিজুয়াল নামে একটা অপশন আছে, ফিল্টার নামে একটা অপশন আছে, ডেটা নামে একটা অপশন আছে। আমার আরো কি কি অপশন আছে আমি যদি দেখতে চাই, ভিউতে যাব, ভিউ থেকে দেখবো ফিল্টার অপশন আছে, বুকমার্ক সিলেকশন আছে, সিঙ্ক স্লাইসার অপশন আছে, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটার ব্যবহার শিখবো, ঠিক আছে? আপাতত আমাদের লাগবে হলো যে ফিল্টার, ভিজুয়ালাইজেশন, ডেটায় আমরা কি পাবো বলেন? এটাই আমরা কি পাবো? এটাই আমরা কলাম পাবো। এই ডেটায় আমরা কলাম না, টেবিল গুলো পাবো। টেবিলের সব ডেটা গুলো এখানে আছে, তাই না? সবগুলো আমরা এইভাবে অন করব, যখন যে প্রয়োজন আমরা রাখতে পারি, ঠিক আছে? ভিজুয়াল টেবিলে আমরা এখানে তিনটা অপশন পাচ্ছি, ফরম্যাট ভিজুয়াল পাচ্ছি,
আর কি ভিজুয়াল পাচ্ছি, একটা হলো যে বিল ভিজুয়াল, আর একটা হলো ফরম্যাট ভিজুয়াল, আর একটা হলো যে এটা অ্যানালিটিক্স আমাদের ট্রেন্ডের ক্ষেত্রে লাগে, একটা দুটো চার্টে এটা কাজে লাগে, আর বাকি সব ইয়াতে আমাদের কাজে লাগে না। ঠিক আছে, বিল ভিজুয়ালটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, বিল ভিজুয়াল ফরম্যাট ভিজুয়াল এই দুইটা ভিজুয়াল। ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন? বিল ভিজুয়ালে আমরা কি করি, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ডাটাগুলোকে নিয়ে আসি, নিয়ে এসে যা ডেটা দিব এগুলো অটোমেটিক্যালি চার্টে এগুলো দেখানো হয়। ফর এক্সাম্পল আমি একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি দেখাতে যাচ্ছি, ওই যে কিছুক্ষণ আগে দেখালাম না নাম্বার অফ কাস্টমার পেন টুলের মাধ্যমে, ওই জিনিসটাই আমরা একটু আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি ক্যালেন্ডার লুকআপের কাস্টমার লুকআপ থেকে আমি কাস্টমার কিটা নিয়ে আসলাম, এই যে নিয়ে আসলাম ফিল্ডে নিয়ে আসলাম। কতজন দেখাচ্ছে আমার এখানে, আমি একটু দেখি কতজন দেখাচ্ছে, কেউ একটু বলেন কতজন দেখাচ্ছে? 18,000। 18,000, তার মানে কতজন? 18,000 অলমোস্ট কতজন? 18,150 জন, তাই না? 50 জন। কাউন্ট হ্যাঁ, করতেছে কোথা থেকে নিয়ে আসলাম, এটা কাস্টমার লুকআপ থেকে, কাস্টমার কাস্টমার লুকআপ কি থেকে। এর মাধ্যমে নিয়ে আসলাম। এখন এটা যদি সাম করতো, সে ধরেন যে এখানে সাম লেখা থাকতো, তাহলে কি এটা ভুল হইতো না? অনেক সময় এই ধরনের লেখা আসতে পারে, আপনাদেরকে কি করতে হবে, আপনাদের প্রায়োরিটি অনুযায়ী চেঞ্জ করতে হবে। যেমন কাস্টমারটা কি নাম্বার, কাস্টমার কিটা আমার কি নাম্বার, তাই না? আমি যদি আসি এই যে কি বলে কাস্টমার ক্যালেন্ডারে যদি আসি, আমার কাস্টমার কিটা নাম্বার। এখন আমি যে ড্র্যাগ করে নিয়ে আসলাম, সে যদি এটাকে সাম করে ফেলে, তখন তো আমার কত, ওইগুলোকে যোগ করলে কাস্টমার কি গুলোকে যোগ করলে অলমোস্ট 347। কিন্তু আমার কি যোগ করতে হবে, আমার কি করতে হবে, কাউন্ট। আমি চাচ্ছি কি নাম্বার অফ কাস্টমার কতজন, এটা যোগ কখন করে, যোগ করে হলো যে টাকার ক্ষেত্রে, তাই না? আমার নাম্বার অফ সেলস কিরকম হইলো, নাম্বার অফ প্রফিট কিরকম হইলো, এটার ক্ষেত্রে আমরা কি করি, সাম করি। ঠিক আছে, তো কখন কোনটা ইউজ করব এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমি যখন এই এরো সাইনের উপর ক্লিক করব, আমার কাছে বাঞ্চ অফ কি আসবে, অপশনস আসবে। এখন কাস্টমার কি, কাস্টমার তো আমার কি হইতে পারে, মাল্টিপল কাস্টমার হইতে পারে, তাই না? তো আমি কি কাউন্ট যদি দিই, এই কাউন্টটা ঠিক আছে, কাউন্ট অফ কাস্টমার কি 18,150, এটা ঠিক আছে, আমি শুধুমাত্র কাউন্ট দিচ্ছি। বাট আমি যখন আরেকটা যদি আমি কেপিআই নিই, আরেকটা কেপিআই নিলাম, এখান থেকে আমি যদি প্রোডাক্ট সেলস নামের যে টেবিলটা আছে, এখান থেকে যদি কাস্টমার কিটা নেই, কাউন্ট দিল, এখন এখানে কত, 56,000 দেখাচ্ছে। 56,000 কেন দেখাচ্ছে বলেন তো দেখি? কারণ এখানে 56,000 আছে, মানে 56,000 আছে এটা না, এইখানে অনেকগুলো কাস্টমার আমার কি আছে, ডুপ্লিকেট আছে, অনেকগুলো কাস্টমার, ডাবল হইতে পারে, ট্রিপল হইতে পারে, ফোর্থ হইতে পারে, চারটা একই জনের হইতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। তো যার কারণে এখানে বেশি দেখাচ্ছে। তো আমাকে তখন কি করতে হবে বলেন তো দেখি? ডিস্টিংক্ট ফাংশন ইউজ করতে হবে। ডিস্টিংক্ট মানে কি, ডিস্টিংক্টের ইংলিশের বাংলা কি, ডিস্টিংক্টের বাংলা কি? ডিস্টিংক্টের বাংলা হলো যে ইউনিক বলতেছে, ডিস্টিংক্টের সিনোনিম হলো যে ইউনিক। তার মানে কি ডিস্টিংক্ট সিনোনিম বোথ আর সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, ইউনিক মানে কি একেবারে ওটা কি আনকমন। ঠিক আছে, তাহলে আমার কি এটাকে কি করতে হবে, এখান থেকে যাব, এখানে দেখেন কাউন্ট একটা আছে, আরেকটা কি আছে, কাউন্ট ব্র্যাকেটের ভিতর কি দিয়ে আছে, দেখা যাচ্ছে না, ব্র্যাকেটের ভিতর কি দিয়ে আছে, ডিস্টিংক্ট দিয়ে আছে। আমি ডিস্টিংক্ট ক্লিক করলাম, দেখেন কতজন দেখাচ্ছে এখন, 17,420 জন। তার মানে কি আমার আমি যদি এখন যদি 18,150 থেকে 17,420 জন বিয়োগ দিই, তার মানে আমার যে কাস্টমার গুলো আছে, কতজন কাস্টমার আমার এখান থেকে এখনো প্রোডাক্ট কিনে নাই, আমি কি বের করতে পারবো না? 900 সামথিং। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমার অ্যাকচুয়াল কাস্টমার কতজন বলেন তো দেখি? অ্যাকচুয়াল কাস্টমার তো 17,420 জন। 420 জন। বুঝতে পারছেন বিষয়টা? এখন হচ্ছে যে ভাই যে জিজ্ঞেস করছিল যে কেন আমি দুইটার কেন আলাদা কেন আমি মানে করি নাই, কেন আমি দুইটার ওই যে প্রাইমারি কি ফরেন কি দুইটার চোখ কেন, মানে কোন একটা চোখ কেন বন্ধ করি নাই? বুঝতে পারছেন কেন বন্ধ করি নাই? দুইটারই কিন্তু পারপাস আছে, বুঝতে পারছেন? দুইটারই কোন না কোনো একটা পারপাস আছে, সেজন্য আমি বন্ধ করি নাই। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনার এক্সাক্ট কাস্টমার, রিয়েল কাস্টমার যদি আপনি সেলসের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, তাহলে আমার হলো যে 17,420। আর যদি ওভারঅল যদি চিন্তা করেন সেলসের কথা বাদ, আপনি যদি এমনি চিন্তা করেন আমার কতজন কাস্টমার, আপনি যদি দেখাইতে চান যে আপনি যে মার্কেটিং কে দেখাইতে চান যে আমার এখন পর্যন্ত এত কাস্টমার আছে,
ঠিক আছে, তখন কোনটা ইউজ করবেন, এটা ইউজ করবেন। মার্কেটিং এর ক্ষেত্রে অন্যরকম একটা বিষয় আর সেলস এর ক্ষেত্রে অন্যরকম একটা বিষয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এখন আমি আসি যে আমার নাম্বার অফ অর্ডার, আমি যদি এখন কেপি এটা ক্লিক করি, নাম্বার অফ অর্ডার কয়টা আমি কি বের করতে পারবো না? নাম্বার অফ অর্ডার কই থেকে বের করবো? সেলস ডাটা থেকেই তো, না? সেলস ডাটাই তো নাম্বার অফ অর্ডার আসে। এখন নাম্বার অফ অর্ডার বের করতে গেলে আমার কতগুলো অর্ডার হয়েছে, এমন না যে আমি অর্ডারের কোয়ান্টিটি জিজ্ঞেস করতেছি, আমি এমন না যে আমি জিজ্ঞেস করতেছি কত টাকা অর্ডার হয়েছে, আমি চিন্তা করতেছি আমার কয়টা অর্ডার পড়ছে। ফর এক্সাম্পল রাজি ভাই বা রিয়াজ ভাই আজকের একটা অর্ডার করছে, আগামীকালকে একটা অর্ডার করছে, আর দেন ইউ ভাই অর্ডার করছে, আজকের একটা অর্ডার করছে। টোটাল কয়টা অর্ডার বলেন তো দেখি? 3টা। টোটাল 3টা অর্ডার, ঠিক আছে। ঠিক এইরকম বিষয়টা, ঠিক আছে। আমি কিন্তু জিজ্ঞেস করি নাই কয় টাকার অর্ডার হয়েছে, কত প্রফিট হয়েছে, বা কত কোয়ান্টিটি আমার সেল হয়েছে। আমি জিজ্ঞেস করছি নাম্বার অফ অর্ডার কয়টা। তো আমার এখানে নাম্বার অফ অর্ডার কয়টা আমি এখান থেকে কিভাবে বের করব বলেন তো দেখি? অর্ডার ডেটে যাব, দেখবো যে কয়জন অর্ডার করেছে। অর্ডার ডেট দিয়ে বের করতে পারবো নাকি? জি, অর্ডার ডেট দিয়েও বের করতে পারবো আমি। এখন আমি অর্ডার ডেট দিয়ে যে বের করব, আমি বের করি কাস্টমার কিউ তো আছে, এখান থেকে কাস্টমার কি দিয়ে বের করব? এখন আমি বলি আমি কি অর্ডার ডেট দিয়ে বের করব নাকি অর্ডার নাম্বার দিয়ে বের করব বলেন তো দেখি? অর্ডার নাম্বার কোনটাকে বোঝায়? কয়জন, আচ্ছা অর্ডার নাম্বার দিয়ে করব, কারণ কয়জন অর্ডার করছে এটা এখানে আছে। না অর্ডার নাম্বার কি বোঝাচ্ছে? অর্ডার নাম্বার হলো যে ভাউচারের নাম্বারটা বোঝাচ্ছে। ভাউচারের নাম্বার, সরি ভাই, ভাউচারের নাম্বার। ভাউচার কোনটাকে বলে? আমার যদি কোনো একটা পোর্শন যদি অর্ডার হয় কোনো একজন কাস্টমার কাছ থেকে, আবার যে বিলটা রেডি হয় ওই বিলটাকে ভাউচার বলা হয়, ঠিক আছে। অর্ডার নাম্বার বলতে বোঝাচ্ছে অর্ডার নাম্বার। গার্মেন্টস এর ক্ষেত্রে কি বোঝানো হয়? লাইন নাম্বার বলা হয়, ঠিক আছে। আর আপনারা যে কম্পিউটারের দোকানে গিয়ে যেগুলো এই কম্পিউটারের দোকানে গিয়ে যেগুলো কিনেন ওইগুলোকে কি বলা হয়? ইনভয়েস নাম্বার বলা হয়। তো ইনভয়েস নাম্বার, অর্ডার নাম্বার, এগুলো সবগুলো একই জিনিস। এখন আপনার বুঝতে হবে কোনটা কি বোঝাচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? এগুলোকে বলা হয় টার্ম বলা হয়, ঠিক আছে, বিজনেস টার্ম। এখন আপনি যে বিজনেস টার্ম যদি না পারেন, এটা আপনার ব্যর্থতা, এটা আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, বুঝতে পারছেন? তার মানে আমি এখান থেকে সেলস ডাটা থেকে আমি যদি নাম্বার অফ অর্ডার বের করতে চাই, আমি কি নিব? অর্ডার নাম্বার নিব। অর্ডার নাম্বার নিলাম, সে এখন অর্ডার নাম্বারটা কি দেখাচ্ছে? ফার্স্ট অর্ডার নাম্বার দেখাচ্ছে। আমার অর্ডার নাম্বারটা কি টেক্সটে থাকতে পারে না? হ্যাঁ, টেক্সট হইতে পারে না? টেক্সট তো হইতে পারে, কিন্তু এটাকে কি কাউন্ট করা যাবে না? অবশ্যই কাউন্ট করা যাবে। তো আমি কি করব? এখানে যাব, এই যে কাউন্ট ডিস্টিং। কাউন্ট ডিস্টিং দিলে আমার এখন টোটাল কয়টা অর্ডার পড়লো? 25,160। ঠিক আছে। এখন আমি এটাকে একটা ডিজাইন দিব, ঠিক আছে। ডিজাইন গুলো দেওয়ার জন্য সবার আগে আমি নিচে কি লিখবো? নিচে যে এটা নিচের লেখাটা কি সুন্দরভাবে দেখাচ্ছে? সুন্দর দেখাচ্ছে না, তাই না? তো এটাকে আমি কি করব? আমি জাস্ট ডাবল ক্লিক করব, দেখেন যে আমার এখানে অপশন আছে, রিনেম করা অপশন আছে। আমি জাস্ট অর্ডারস লিখে দিব, আর কিছু লেখার দরকার নাই। অর্ডারস দিয়ে বোঝা যাচ্ছে না এটা? এখন আমি এটার উপর নানা ধরনের ডিজাইন করব। আমরা এখন ডিজাইন পার্টে আসব। এখন বিল ভিজুয়ালে তাহলে আমরা বুঝলাম কি বিল ভিজুয়ালে কি কি থাকে, ভিজুয়ালাইজেশন টুলগুলো থাকে। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো কোন কোন জায়গাতে কি কি নিয়ে আসতে চাচ্ছি। ভাই মাঝে মাঝে তো অর্ডার ক্যান্সেলও হয়ে যায়, এটা কি এখান থেকে ক্যালকুলেশন করা সম্ভব? হ্যাঁ, অর্ডার এখান থেকে না, ওটার জন্য রিটার্নস ডেটা আছে। এই যে রিটার্নস ডেটা আছে, তাই না? বুঝতে পারছেন? রিটার্নস ডেটা থেকে রিটার্নসটা নিয়ে আসবেন। এখানে কি এগুলো কালেক্ট করা হয়, মানে গণনা করা হয় যেগুলো মানে আমি তো অর্ডার দিছি, নাম্বার অফ অর্ডার কয়টা রিটার্ন হইছে এটা মাইনাস করে দিলে বের হয়ে যাবে। এটা হয়তোবা এটা খুব একটা জিজ্ঞেস করে না, কিন্তু রিটার্ন ডেট কত এটা জিজ্ঞেস করে, বুঝতে পারছেন? আমার রিটার্ন ডেট কত এটা জিজ্ঞেস করে। নাম্বার অফ অর্ডার কয়টা রিটার্ন হইছে এটা কিন্তু কোনো কিছু ইয়া করে না আর কি, ঠিক আছে। আপনার 100টার ভিতরে 2টা রিটার্ন হইতেই পারে, 10টা রিটার্ন হইতেই পারে। এই 10টার ভিতরে তো এমনও হইতে পারে একটা করে প্রোডাক্ট রিটার্ন হইছে মাত্র, ঠিক আছে। তার মানে আপনার যে রিটার্ন যেটা, এটাকে কিন্তু ওভারঅল আপনার বিজনেসের পিকচারটাকে বোঝায় না, কিন্তু আপনার রিটার্ন রেটটা কিন্তু বুঝায়, বুঝতে পারছেন? 2%, 1%, ওই 10টাকে মিলে হয়তো 2%, বুঝতে পারছেন? 10টা যেভাবে বড় করে দেখায় 2% কিন্তু ওইভাবে বড় করে দেখায় না, বুঝতে পারছেন বিষয়টা? তো বিজনেসের টার্মিনোলজি অনুযায়ী রিটার্ন রেটটা কিন্তু ইফেক্টিভ, বাট নাম্বার অফ অর্ডার কয়টা রিটার্ন হইছে এটা কিন্তু ইফেক্টিভ না খুব একটা, বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? ওকে। আমরা এখন যে অর্ডারসটা আছে, এই যে একেপি,
এই কেপিআইটা কিভাবে ডিজাইন করতে হয় আমরা এটা দেখব। আমরা একটা সুন্দর একটা ডিজাইন বানাবো এবং ওই ডিজাইন অনুযায়ী যত ধরনের আমাদের যে ব্যাকগ্রাউন্ড যা যা আছে সব একটা করব, ঠিক আছে? তো এখন ডিজাইনটা কই আছে? এটা হলো যে বিল ভিজুয়াল সেকশনে আছে। আমি যদি ক্লিক করি এটা কিন্তু চলে গেছে। আমি যদি আবার এটার উপর ক্লিক করলে আমার এই ভিজুয়ালাইজেশন অপশনটা আসছে। তো আমি যখনই কাজ করব কোনোটার উপরে, আমার এখানে অনেকগুলা হইতে পারে। আমার এখানে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, আমার এখানে এই অনেকগুলো থাকতে পারে। আমার যেটার লাগবে ওইটার উপরে অবশ্যই কি থাকতে হবে? সিলেক্ট থাকতে হবে, সিলেকশন থাকতে হবে। বুঝতে পারছেন? তো এটার উপর সিলেক্ট করলাম। এখন কই যাব? ফরম্যাট ভিজুয়ালে আসবো। ফরম্যাট ভিজুয়ালে আবার দুইটা অপশন, কি কি? ভিজুয়াল, জেনারেল, ঠিক আছে? এখন জেনারেলে টাইটেল দিলে টাইটেল দিতে পারবো, বাট আমার এখন আমি টাইটেল দিতে যাচ্ছি না। নিচের এটাকে কি বলে? নিচের এটাকে কল আউট ভ্যালু বলে। এটা কই পাবো? ভিজুয়ালসে পাবো। এই যে ভিজুয়ালসে কল আউট ভ্যালু না, কল আউট ভ্যালু হলো উপরেরটা, নিচেরটাকে বলে ক্যাটাগরি লেভেল, ঠিক আছে? উপরের কল আউট যেটা আছে, যে নাম্বারটা পাইছি এটার যে লেভেলটা হলো যে অর্ডার। এখন লেভেলটা কি দেখা যাচ্ছে না, তো এটাকে কি একটু বড় করতে হবে না? তার আগে আমি একটা ডিজাইন দিতে চাই। তো আমি একটা ব্যাকগ্রাউন্ডের ডিজাইন দিচ্ছি, ঠিক আছে? তো আমি ডিজাইনটা জেনারেলে যাব, জেনারেলে গিয়ে ইফেক্টসে যাব, ইফেক্টসে গিয়ে ব্যাকগ্রাউন্ড আমি সে দিলাম যে আমি পিঙ্ক কালার না এই কালারটা দিলাম, ঠিক আছে? এখনই টেক্সট নিয়ে আমার সাথে এখনই আপনার বললেন না যে ভাই টেক্সটটা দেখা যাচ্ছে না, আস্তে আস্তে সব করবো ভাই, একটু অপেক্ষা, আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? আমি টেক্সট দিলাম। এখন যদি আমি ট্রান্সপারেন্সিটা 100 করে দিই ওটা কিন্তু চলে যাবে। মানে কি ট্রান্সপারেন্সি 100 করা মানে কি? ওই যে পিএনজি ফরম্যাট আছে না, কোন একটা ছবির পিএনজি ব্যাকগ্রাউন্ডের অনেক কিছু দেখা যায়, অনেকটা ওই ধরনের ফরম্যাট হচ্ছে আর কি। বুঝতে পারছেন? ট্রান্সপারেন্সি 0 মানে ওটার উপর কোন একটা ব্যাকগ্রাউন্ড বসানো। ভিজুয়াল বর্ডার দিতে চাইলে ভিজুয়াল বর্ডার দিলাম, ঠিক আছে? ভিজুয়াল বর্ডারটা আমি হোয়াইট করে দিলাম, হোয়াইট ভিজুয়াল বর্ডার হোয়াইট, আর উইথ দিলাম আমি 3 দিলাম, ঠিক আছে? আর রাউন্ডেড কর্নার আমি দিলাম 14। রাউন্ডেড মানে কি? আমার যে শেপটা এই শেপটা যেন রাউন্ড হয়। রাউন্ড হইছে না? দেখছেন না রাউন্ড হইলো নাকি? রাউন্ড হইলো না? ঠিক এরকম। আরো যদি বেশি দিতে চান আরো বেশি দিতে পারবেন, ঠিক আছে? আপাতত আমি এখানে গেলাম ইফেক্টসে, রাউন্ড আমার কত? 14। আপনি যদি আরো বেশি দিলেন। এখন আমি শ্যাডো দিতে চাই, তাহলে শ্যাডো অন করে দিলাম। এখন শ্যাডোটা আপনি কোন কালারের দিতে চান এটা আপনার ইচ্ছা। এখন হোয়াইট আছে, আপনি যদি চান সাদা দিতে চান সাদা দিতে পারবেন, আপনি যদি চান রেড দিতে চান রেড দিতে পারবেন, ঠিক আছে? আমি সে ধরেন যে এই কালারটা দিতে চাচ্ছি, ঠিক আছে? এই কালারটা যেন একটা বোঝা যায়, ঠিক আছে? এখন আমি যে কোনো ধরনের কাজে এই ফরম্যাটটা ইউজ করব, সোজা কথা, ঠিক আছে? এখন আসি টেক্সটে, ভিতরে যে ভ্যালুগুলো যে দেখা যাচ্ছে না, যে অসুবিধা হচ্ছে, এটা আমি কই পাবো? এটা আমি ভিজুয়ালে গিয়ে পাবো। ভিজুয়ালে কল আউট ভ্যালুতে যাব, টেক্সটটা কি হোয়াইট করে দিলে সুন্দর দেখাবে, হোয়াইট করে দিলাম, তাই না? আর আমি টেক্সটটা কি বড় ছোট করতে পারবো, আপাতত করতেছি না কিছু। ক্যাটাগরি লেভেলটাও আমি কি দিব? হোয়াইট করে দিই, সুন্দর দেখাবে, হোয়াইট করে দিলাম। কিন্তু এটাকে কি একটু বড় করে দিলে ভালো হয় না? তো আমি এটাকে কি বড় করে দিব, এটাকে আমি 16 করে দিলাম, ঠিক আছে? টেক্সটটা একটু বোল্ড করে দিই, বোল্ড করে দিলে কি না, বোল্ড করে না দিয়ে এভাবে থাকুক, ঠিক আছে? এখন আমি এটাকে এখানে বসাই দিই, ঠিক আছে? এখানে দিয়ে দিই। ডিজাইন পার্টে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এইভাবে যে ডিজাইনটা করলাম, ঠিক আছে? ডিজাইনটা মনে বেশি বড় করে ফেলছি। আচ্ছা, পরবর্তী যদি বড় হয় আমি এটাকে পরবর্তী ছোট করতে পারবো, সমস্যা নাই, ছোট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে কি আমার ব্র্যান্ডের একটা লোগো থাকবে, তাই না? তো লোগোটা আমি কিভাবে ইনসার্ট করব? আমি ইনসার্টে যাব, এখানে ইমেজ অপশন আছে, ইমেজে যাব। আমি এটা কই রাখছি? ডকুমেন্টসে রাখছি মনে হয়। ডকুমেন্টসে আপনাদের এটা পাওয়ার বিআই, এখানে আমি অনেকগুলা ছবি দিছি, দেখেন ছবির ভিতরে ওইগুলো থাকার কথা। এভাবে যদি দেখেন না, তাই আমি কিভাবে লার্জ আইকন দিলাম, লার্জ আইকন দিলে বোঝা যাচ্ছে। এই যে এখানে ব্র্যান্ডের লোগো আছে অনেকগুলা, এখান থেকে একটা নিয়ে যেতে পারে, এইটাও নিয়ে যেতে পারে, এটা নিয়ে অ্যাডভেঞ্চার ওয়ার্কসটা নিয়ে, ঠিক আছে? এই যে ইমেজটা চলে আসলো, এই ইমেজের উপরে আমি একটা স্টাইল দিতে চাই, অনেকটা এই ধরনের স্টাইল। আমি জেনারেলে যাব, ইফেক্টসে যাব, ইফেক্টসে গিয়ে ব্যাকগ্রাউন্ড অন করে দিব, ভিজুয়াল বর্ডারটা অন করে দিলাম, আর এটাকে হোয়াইট করে দিই, এটা 14 করে দিব, আর উইড কত? উইড আমি 3 করে দিলাম, আর শ্যাডোটা অন করে দিব, শ্যাডোটা আমি এই কালারটা করে দিলাম। আমি এটাকে বড় ছোট করে দিতে পারবো, ঠিক আছে? আমি এখানে বড় ছোট করে দিলাম। আমি সে ধরেন যে এটার উপরে রাখি, ডিজাইনটা এভাবে করে দিই বড় ছোট,
ঠিক আছে, আমি এখন এটাকে কপি পেস্ট করব যেন আমাকে বারবার যেন কার্ডগুলোকে যেন ডিজাইন করতে না হয়, এক ডিজাইনে যেন সবগুলো হইতে পারে। আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিলাম, এখানে বসালাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি। আমার টোটাল 5টা কেপিআই লাগতে পারে, তো আমি সেজন্য এটাকে একটু ছোট করে দিলাম, সমস্যা নাই, ছোট থাকুক। এটাকে ছোট করে এদিক দিয়ে বড় করে দিই। ভাই এটা তো গোল হয় নাই, বুঝি নাই? এই সাদাটা একটু রাউন্ড হয় না, এটা এখানে দেখেন একটু গোল শেপ আছে কিন্তু এটার ভিতরে গোল শেপ নাই। এই যে গোল শেপ আছে, তো দেখা যাচ্ছে না আর কি, গোল শেপ আছে। এখন এই যে এখানে যে আমি দিলাম, আরেকটা জিনিস একটু করে রাখি, এটা হলো যে আরেকটা শেপ নিব, এটা হলো যে এই শেপটা নিব, ঠিক আছে, এই শেপটার একটা কাজ আছে আমি বলবো না। এই শেপটাকে একবারে কর্নারে, এই শেপের কাজ কি কেউ বলেন তো দেখি, আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে প্রিভিউ দেখাইছিলাম না এই শেপটা কেন? ফিল্টারিং, তারপরে সুইচিং, যে কোন আমার একটা পেজ থেকে আরেকটা পেজে আমি জাম্প করব না, ওই সুইচিং গুলোর জন্য আমাকে এটা লাগবে, ঠিক আছে। তো আমি এটা ডিজাইনটা আপাতত সেম ডিজাইনই রাখবো, সেম ভাবে ডিজাইন করব। কি করব, ইফেক্টসে যাব, ব্যাকগ্রাউন্ডটা নিব, ব্যাকগ্রাউন্ড কি হবে আমার, এই কালারটা হবে বেগুনি কালারটা আর কি। আর ভিজুয়াল বর্ডার অন করব, ভিজুয়াল বর্ডার আমার কি হবে, হোয়াইট হবে। আর রাউন্ড শেপ তো আছে, আমাকে করতে হচ্ছে না, অটো, ঠিক আছে। আমি এটা টিন, আর শ্যাডোটা আমি এই কালারটা শ্যাডো, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু বোঝা যাচ্ছে না, এটাকে একটু ইয়া করি, আমি এটাকে অন্য কোনো ইফেক্ট দেওয়া যায় কিনা আমি একটু দেখি। এটার ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, ভিজুয়াল বর্ডারটা আমি এই কালারটা দিয়ে দেখি, ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন এটার কালার তো ইয়া করা হলো না, এটা কালারটা দিয়ে দিই। আচ্ছা দাঁড়ান, এটা কালারটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ভিজুয়াল বর্ডার হোয়াইট, কিন্তু এটা কালার তো দেখাচ্ছে না নাকি, প্রপার্টিসে নাকি এটার কালার এরকম তো হওয়ার কথা না, গ্রিন কালার তো হওয়ার কথা। ট্রান্সপারেন্সি 100 করে দিই দেখি, না এটা কোনো একটা জায়গায় শেপে যাই, তো এই যে শেপে আছে, শেপের স্টাইলে গিয়ে আমাকে এটা এই কালারটা দিতে হবে, ঠিক আছে। এখন আসি তো, এটা ইয়া হয় নাই না, ওটাকে ইয়া করি, ইফেক্টস, ভিজুয়াল বর্ডার, এটাকে 14 করে দিই, ঠিক আছে, এখন হয়েছে নাকি? ওকে, এখন আসি, এই যে এইগুলো আমি বসাইলাম, এগুলো কিন্তু আমার কিন্তু এখনো ইয়া হয় নাই, ঠিক আছে, এখনো শেপ গুলো মানে ভালো মতো বসে নাই আর কি, ঠিক আছে। আপাতত আমি ধরেন যে এভাবে বসাই দিলাম, ঠিক আছে। এখন এগুলো সিলেক্ট করব, আমি সবগুলোকে কিভাবে সিলেক্ট করবো, শিফট দিয়ে, এটাকে আগে সিলেক্ট করলাম, একটা শিফটটা ধরে চাপ দিয়ে ধরে রাখলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, সবগুলো সিলেক্ট হইলো। এখন ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন মিডল দিব। অ্যালাইন মিডল মানে কি, অ্যালাইন মিডল মানে হইলো যে সবগুলোকে একরকম একই সাইজে মিডল পয়েন্টে নিয়ে আসবে। আর উপরে আবার অ্যালাইন সেন্টার দিয়ে না, তখন কিন্তু সব একসাথে সেন্টারে চলে আসবে। অ্যালাইন মিডল দিলাম, দেখেন অর্ডারটা কি চেঞ্জ হয়ে গেল না। এখন আমি কি দিব, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ঠিক আছে, ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিব, সবগুলোর স্পেসটা এক কাতারে চলে আসলো কিনা নাকি, ঠিক আছে। এখন এই জিনিসটা করতে পারবেন না? ওকে, জি ভাইয়া। আমার এটা চলে আসলো। এখন ভাই কোয়েশন হবে যে, ভাই এখন আপনার কোয়েশন হইতে পারে যে ভাই সব তো অর্ডার, আমার তো অন্য কিছু তো লাগতে পারে, তাই না? এই জিনিসটাই এখন আমরা করব। সবার আগে একটা বিজনেসের যে প্রথম যে পেজটা বানাবো, এই পেজটাকে বলা হয় এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। কেন এক্সিকিউটিভ ড্যাশবোর্ড? এক্সিকিউটিভ ড্যাশবোর্ড এমন একটা ড্যাশবোর্ড বলা হয় যে ড্যাশবোর্ডে ওভারঅল বিজনেসের একটা ক্যাপচার থাকে, ঠিক আছে। আর অন্যান্য পেজগুলো থাকে হলো যে বিজনেসের ডোমেন স্পেসিফিক, যেমন প্রোডাক্ট ড্যাশবোর্ড, তার মানে কি ওখানে প্রোডাক্ট রিলেটেড খালি ইনফরমেশন থাকবে। কাস্টমার ড্যাশবোর্ড, ওইখানে খালি কাস্টমারের ইনফরমেশন থাকবে। আর এক্সিকিউটিভ ড্যাশবোর্ড মানে কি, সবকিছু মিলিয়ে ওভারঅল বিজনেসের ইমপ্যাক্টের ইনসাইটস, ঠিক আছে। তাহলে আমার সবার আগে কি লাগবে, রেভিনিউ লাগবে। এখন আমি তো এইভাবে নিয়ে আসতে পারি না, এটার উপর ক্লিক করলাম, অর্ডারটা ডিলিট করে দিলাম,
আমার কিন্তু ডিলিট হয়ে গেছে মানে কি স্টাইল চেঞ্জ হয়ে গেছে, স্টাইল কিন্তু চেঞ্জ হয় নাই। তো আমি কিভাবে কি করব, আমি প্রোডাক্ট লুকআপে আসবো, আমার কি লাগবে, রেভিনিউ লাগবে, তাই তো? এখানে কি রেভিনিউ আছে কোথাও? আমার যে সেলসটাই কি আমার রেভিনিউ না? যেটা আমার সেল হবে এটাই রেভিনিউ কিন্তু আমার। ফর এক্সাম্পল একটা চিপস বিক্রি হচ্ছে, একটা চিপস বিক্রি হচ্ছে 10 টাকা, তাই না? ওই চিপসের রেভিনিউ আমার কত? একটা যদি বিক্রি হয় তাহলে আমার রেভিনিউ কত? 10 টাকা। কিন্তু কিন্তু রেভিনিউ আর প্রফিট কি এক 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 তো না। আমার চিপসটা উৎপাদন করতে কত টাকা? 5 টাকা। তাহলে আমার প্রফিট কত বিক্রি করার পর? প্রফিট কত আমার? 5 টাকা না আমার প্রফিট? এই জিনিসটা হলো যে তার মানে আমি যেটা সেল করতেছি ওটা হলো যে আমার রেভিনিউ, প্রফিট কিন্তু অন্য বিষয়, ঠিক আছে? তো এখন আমি আসি, আমি রেভিনিউ খুঁজি, সেলস ডাটাই তো রেভিনিউটা পাবো না আমার। কই প্রোডাক্ট লুকআপ, প্রোডাক্ট প্রাইস, অর্ডার নাম্বার, অর্ডার কোয়ান্টিটি, রেভিনিউটা এখানে নাই। তার মানে কি আমার এখানে কোনো রেভিনিউ কি আছে? নাই তো। তার মানে কি আমাকে রেভিনিউ বের করতে হবে না? রেভিনিউ কিভাবে বের করব? রেভিনিউ কিভাবে বের করব বলেন তো দেখি। রেভিনিউ বের করতে হলে আমার প্রোডাক্ট লুকআপে যাইতে হবে। আমার যে কয়টা বিক্রি হয়েছে ওই কয়টার সাথে আমার কত রেভিনিউ, এটা। যেমন আমার রেভিনিউ বের করতে হলে আমাকে কি করতে হবে? প্রোডাক্টের প্রাইস কত? 34 টাকা। এটা কই আছে? প্রোডাক্ট লুকআপ পেজে আছে। প্রোডাক্ট লুকআপ পেজে আছে প্রোডাক্টের প্রাইসটা, তাই না? আর কত সেল হয়েছে এটা কই আছে? কয়টা কয়টা কিনছে এই প্রোডাক্টটা, এটা কই আছে? সেলস ডেটাই আছে, তাই না? সেলস ডাটাই আছে। কয়টা কিনছে, এই যে অর্ডার কোয়ান্টিটি, সেলস ডাটাই আছে না? তার মানে সেলস টেবিলের যে অর্ডার কোয়ান্টিটি আছে এটার সাথে আমি কোনটাকে গুণ করব? প্রোডাক্ট লুকআপের প্রোডাক্টের প্রাইস কত এটাকে গুণ করলে আমার কি বের হচ্ছে? রেভিনিউ বের হচ্ছে। তার মানে রেভিনিউর ফর্মুলা কি? হোয়াট ইজ দি ফর্মুলা অফ রেভিনিউ? রেভিনিউ ফর্মুলা ইজ হোয়াট দি সেলিং কোয়ান্টিটি ইনটু হোয়াটস দি প্রোডাক্ট অ্যাকচুয়াল ইউনিট প্রাইস। ঠিক আছে, এটা হলো যে আমার প্রোডাক্টের প্রাইস মানে কি? এটা হলো যে ইউনিট প্রাইস, তাই না? তো এই যে এই জিনিসটা আমার নাই, এটাকে আমি করতে গেলে আমাকে কি ইউজ করতে হবে? ডেক্স ইউজ করতে হবে, ডেক্স ফর্মুলা, ডেক্স বলে এটাকে, ঠিক আছে? তো ডেক্স আমি কিভাবে ইউজ করব? আমি এখানে যাব, ডেক্সের জন্য একটা মেজারমেন্ট নিচ্ছে, ঠিক আছে? ডেক্সের জন্য কি করা যেতে পারে? ইনসার্টে যাব, ইনসার্ট নাকি মডেলিং? ওকে, মডেলিং এ আসবো, ঠিক আছে? মডেলিং এ এসে নিউ টেবিল, to enable creation of date related visuals table quick measures using tables. Keep in mind any built-in tables data table is set. আচ্ছা, আমি জাস্ট একটু ডেস্কটা দেখাই। নিউ টেবিলস এর উপর ক্লিক করি, ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পর টেবিল আসলো, টেবিলটা এখানে চলে আসছে। কিন্তু আমি যদি কোনো কিছু না লিখি তাহলে কিন্তু এই টেবিলটা চলে যাবে। টেবিলটা যেন চলে না যায় সেজন্য আমি কি করব? এখানে জাস্ট কিছু একটা লিখে রাখতেছি, পরে এটাকে আমি আবার চেঞ্জ করে দিব। আমি এখানে জাস্ট একটা প্লেস হোল্ডার লিখে রাখতেছি, ঠিক আছে? প্লেস হোল্ডার দিয়ে রাখতেছি। আর টেবিলের নাম কি দিব? ইরোড, দেখ সমস্যা নাই, ইরোডটাকে পরে করা যাবে। আন্ডারস্কোর মেজার্স, আন্ডারস্কোর দেওয়ার কারণে এটা সব সময় টপে থাকবে আমার, ঠিক আছে? আন্ডারস্কোর মেজার দিলাম, দেখেন এটা সব সময় টপে, এই যে টপে চলে আসছে, ঠিক আছে? এখন এটা যত ইরোড দেখ সমস্যা নাই, আমি এখন এটার উপরে নিউ মেজার দিব। নিউ মেজারের ভিতরে আমরা অ্যাকচুয়ালি ডেক্সের কাজগুলো করি, ঠিক আছে? এই যে নিউ মেজার্স ফর্মুলা, আমার এই যে ডেক্সের যে ফর্মুলাটা আমরা কিন্তু এই ডেক্স ভিউতে গিয়ে করি না, আমরা এখানে গিয়ে করি, ঠিক আছে? তো এটা কিন্তু বড় করা যায়, এই যে বড় করা যায়, ঠিক আছে? আমার যতটুকু আছে অতটুকু দিয়ে করব। ইকুয়াল সাইনের আগে আমি কি নাম দিতে চাচ্ছি? এটার নাম দিতে চাচ্ছি টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ কি হবে বলেন তো দেখি? গুণ হবে, তাই না? কিন্তু পেন টুলের মাধ্যমে একটু বুঝাই, আজকে ক্লাসটা দেরি যেন না হয়, 10টা থেকে আরেকটা ক্লাস আছে। আমার এখানে ধরেন যে অর্ডার আছে অনেকগুলা, ঠিক আছে? এখানে 1টা
কলা কিনছে 10 টাকা কইরা, ঠিক আছে? এখন কত হলো? 10 টাকা। কোয়ান্টিটি আমার এখানে 3টা, প্রোডাক্ট কিনা হয়েছে কয়টা? এখানে 10টা, 3 10 30 টাকা। কোয়ান্টিটি আমার কয়টা? এখানে 2টা, প্রোডাক্ট কিনছে কয়টা? 5টা, মানে প্রোডাক্টের দাম হলো যে 5, ঠিক আছে? তো 5 দুগুণে 10। আমি যখন প্রোডাক্টের টোটাল রেভিনিউ বের করব, প্রত্যেকটার যোগ করতে হবে না? এই যে এগুলো প্রত্যেকটা যোগ করলেই তো আমার রেভিনিউ বের হবে, তাই না? প্রত্যেকটা যোগ করতে হবে। তার মানে কি সবার আগে আমাকে কি করতে হবে? সাম অপারেশন নিয়ে কাজ করতে হবে সবার আগে, সাম। এখন সামের যে কাজটা, এটা হলো যে শুধুমাত্র একটা রো এর উপর কাজ করে। আমি যখন 10 বের হলো, 10টা বের হওয়ার পর পরে রোতে গিয়ে যেন আবার এটাকেও যেন ক্যালকুলেট করে, সেই জন্য আমাকে কি ইউজ করতে হবে? সাম এক্স ইউজ করতে হবে, ঠিক আছে? সাম এক্স ইউজ করব, ব্র্যাকেটের ভিতরে কোয়ান্টিটি লিখবো। কোয়ান্টিটি লিখলে ওভারঅল পুরোটা আসবে। কোয়ান্টিটি, কোন টেবিলের কোয়ান্টিটি, এটা আমি জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি আর কি কিভাবে লিখতে হবে। কোয়ান্টিটি এর ভিতরে যদি আমি গুণ করি, গুণ 10 দিই, তার মানে কি আমার যে না গুণ কোয়ান্টিটির সাথে গুণ কি হবে? ইউনিট প্রাইস বা প্রোডাক্ট প্রাইস, তাই না? তো আমি এটাকে গুণ দিলে এর ভিতরে গুণ হইলো, আর সামেক্স থাকার কারণে প্রত্যেকটা রো এর যে গুণ, এগুলো প্রত্যেকটা অটোমেটিক্যালি যোগ হবে একটার পর একটা। ক্লিয়ার বিষয়টা? এটা বুঝতে পারছেন আপনারা? কেউ তো কথা বলতেছেন। বলছিলাম যে প্রোডাক্ট যদি সেম প্রোডাক্ট ধরো না, দুই একটা আলাদা প্রোডাক্ট হলে তখন সেই ক্ষেত্রে তো প্রাইস তো ডিফারেন্স হবে না? হ্যাঁ, ডিফারেন্স হোক, কোনো অসুবিধা নাই। আমি বের করতেছি রেভিনিউ। আপনার বিজনেসে কে কলা বিক্রি করলো, কে কলম বিক্রি করলো, এটা সমস্যা নাই তো। এই যে এখানে ডিফারেন্স আসছে না? এখানে একটা ইউনিট প্রাইস কত? 5 টাকা, আরেকটা 10 টাকা, আরেকটা 10 টাকা, এটা ধরেন যে 20 টাকা হইলো। আমার তো ডিফারেন্স হচ্ছে, আমার প্রোডাক্টও ডিফারেন্স হলো। এটা হলো কলা, এটা হলো কলম, এটা হলো ধরেন যে এটা অন্য কিছু হইলো। কোনো অসুবিধা নাই তো? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। এখন তাইলে আমি টোটাল রেভিনিউতে আমি কি করব? সাম এক্স দিব। সাম এক্স অপারেশন আসলো, এখন কেউ কি কিছু বলতে চাচ্ছে নাকি? কথা বলতে হবে ভাই, আমি তো কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে আমি কিন্তু বুঝতে পারতেছি না, ঠিক আছে? কথা না বললে আমি বুঝতে পারবো না। ওকে, আর মাত্র 5 মিনিট পড়াইতে পারবো, ঠিক আছে? আমার 10টা থেকে একটা ক্লাস আছে, 5 মিনিটের ভিতরে এটা শেষ করে দিই। ওকে, সাম এক্স এর ভিতরে আমি কি দিব? আমি সেলস ডেটা দিব। সেলস ডেটা কি আছে? এই যে সেলস ডেটায় আমার কোয়ান্টিটি আছে, অর্ডার কোয়ান্টিটি। এখন সেলস ডাটায় অর্ডার কোয়ান্টিটি দিব, কিন্তু এই সেলস ডাটাটা তো অর্ডার কোয়ান্টিটি দেওয়ার আগে আমাকে আগে কোন কলামটার উপর বেস করে, মানে কোন টেবিলটার উপর বেস করে আমি নিচ্ছি, ওই টেবিলটাকে আগে মেনশন করতে হবে, তাই না? আমি সেলস ডাটা টেবিলটাকে মেনশন করব, তখনই আমার কি আসবে? সেলস ডাটার ভিতরে যে কলামগুলো আছে ওইগুলো লিস্টগুলো আসবে। সেজন্য আমি কমা দিয়ে, এখন সেলস ডাটা দেখেন, এখন সবগুলো কলামের ডাটা চলে আসছে, দেখছেন? এখন আমি কোনটা নিব? অর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে? নেওয়ার পরে এটা কি আসলো? ইনটু দিব, গুণ দিয়ে আমি কোনটা? প্রোডাক্ট লুকআপের প্রোডাক্ট প্রাইসটা আছে না, ইউনিট প্রাইস, যেটা প্রোডাক্টের ইউনিট প্রাইস, এটা নিব। তার মানে আমি কি এখন এখানে প্রোডাক্ট লিখলে পাচ্ছি না এখানে, ঠিক আছে? প্রোডাক্ট লুকআপটাকে আসতেছে না। তখন আমাকে কি ইউজ করতে হবে? যদি একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যদি ডেটা যদি না আসে, তখন আমি রিলেটেড ইউজ করতে পারবো। রিলেটেড ইউজ করলাম, রিলেটেড দিলেই দেখবেন যে টেবিলের নামটা চলে আসবে, ঠিক আছে? যতগুলো টেবিল আছে সব টেবিলের নাম চলে আসবে। এখন আমি প্রোডাক্ট লিখে সার্চ দিই, প্রোডাক্টটা আসলো, প্রোডাক্ট লুকআপ। এখন আমি এখান থেকে কোনটা নিতে চাচ্ছি? প্রোডাক্ট প্রাইসটা। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করি, প্রোডাক্ট প্রাইস নিলাম, নেওয়ার পরে আমার কাজ শেষ। এতটুকু বুঝতে পারছেন? এখানে কি কারোর আছে? টোটাল রেভিনিউটা নিয়ে আসলাম, এই যে এখানে চলে আসলো। এখন আমার যে মেজাজটা আসলো না, আমার এখন এখানে যে ইরোডটা আছে, এই ইরোডটাকে আমি ডিলিট করে দিই। এটাকে যদি খালি রাখি কোনো অসুবিধা নাই, ডিলিট হবে না, বুঝতে পারছেন? খালি রাখলাম, কোনো অসুবিধা নাই, আবার চলে আসছে সেটা। আর এই কলামটা যেটা আছে এটাকে হাইড করে দিব, বা এটাকে ডিলিট ফ্রম মডেল দিতে পারো, ঠিক আছে? ডিলিট ফ্রম মডেল যদি না থাকে, হাইড দিয়ে দিলাম, হাইড হয়ে যাবে কলামটা। টোটাল রেভিনিউটা চলে আসলো এটা, তাই না? এখন এই টোটাল রেভিনিউটা আমি এইখানে বসাবো, ঠিক আছে? এটাকে উপর সিলেক্ট করলাম, টোটাল রেভিনিউটাকে এখানে নিয়ে আসবো।
আমার টোটাল রেভিনিউ কত? 24.91 মিলিয়ন আমার টোটাল রেভিনিউ। আমি কি পারবো না এইভাবে? আজকের এই পর্যন্ত কারো কি কোনো কোয়েশন আছে? আরাফাত কিবরিয়া ভাই দ্রুত বলেন। হ্যালো। প্রফিটটা কি আমরা বের করতে পারবো দা এভাবে চেষ্টা করলে? হ্যাঁ, প্রফিটটা বের করতে হলে প্রফিটের ফর্মুলা কি? প্রফিটের ফর্মুলা কি? প্রফিটের ওটা আগে বুঝতে হবে প্রফিটের ফর্মুলা কি। প্রফিটের ফর্মুলা জানা আছে? কি প্রফিটের ফর্মুলা? প্রফিটের ফর্মুলা হলো যে আমাকে আগে টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বিয়োগ দিতে হবে। মানে হলো যে আমার অ্যাকচুয়াল তৈরিকৃত কস্ট, একটা হলো যে ম্যাটেরিয়াল কস্ট, এরকম না। আমার ধরেন যে আমি একটা চিপস বিক্রি করতেছি 10 টাকায়, ওটা কোথায় আসবে? ওটা টোটাল রেভিনিউতে আসবে। কিন্তু আমার প্রোডাক্টটা বানানোর পর উৎপাদন খরচ সবকিছু মিলিয়ে আমার ওই প্রোডাক্টের অ্যাকচুয়াল কস্ট কত? 5 টাকা। তার মানে আমার টোটাল কস্ট কি? ওই 5 টাকাটা হলো যে আমার টোটাল কস্ট। বুঝতে পারছেন বিষয়টা? তো আমার রেভিনিউ থেকে আমি যে টোটাল কস্টটা বিয়োগ দিই, তাহলে আমার প্রফিটটা বের হবে। এখন টোটাল এইভাবে, এখন আমি টোটাল রেভিনিউ বের করলাম, আপনাকে তাহলে টোটাল কস্টটা বের করতে হবে। টোটাল কস্টটা কই থেকে পাবো আমি? টোটাল কস্টটা বলেন। টোটাল কস্টটা আমি পাবো, এটা কিভাবে পাবো? টোটাল কস্টটা অর্ডার কোয়ান্টিটির সাথে প্রোডাক্ট প্রাইস, এই কি বলে, অর্ডার কোয়ান্টিটির সাথে প্রোডাক্ট কস্টটা গুণ করলেই আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে? কিছুক্ষণ আগে আমি কি করছি? অর্ডার কোয়ান্টিটির সাথে এই যে সেলস ডাটা যে অর্ডার কোয়ান্টিটি, এটার সাথে আমি কোনটাকে গুণ করছি? প্রোডাক্টের প্রাইস। ঠিক আছে? কিন্তু আমি যদি এখন অর্ডার কোয়ান্টিটির সাথে প্রোডাক্টের কস্ট যদি গুণ করি, তাহলে আমি কি পাবো? টোটাল কস্ট পাবো। ঠিক আছে? এখন টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটা বিয়োগ দিলে আমার কি পাবো? টোটাল প্রফিট পাবো। এটা আপনারা যদি করতে পারেন ভালো, আর যদি করতেও না পারেন কোনো অসুবিধা নাই, মঙ্গলবার দিন আমি সবগুলো দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই হ্যাঁ বলেন ভাই। প্রথম দিকে অ্যাড ছিলাম, পরে শেষের দিকে এসে অ্যাড হইছি, মাঝখানে ঝড় ইলেকট্রিসিটি ছিল না আর কি। যাক ভাইয়া, ঠিক আছে, আমি ক্লাসটা কপিটা দিয়ে আমি দেখে নিব আর কি। আর ভাই অ্যাটেন্ডেন্স কি কোনো কনসিডার করা যাবে? হ্যাঁ, কনসিডার করে দিচ্ছে, সমস্যা নাই। কি নাম? আরাফাত কিবরিয়া। জি ভাইয়া। দাদা বলছিলাম অ্যাডভেঞ্চার ওয়ার্কের যে কি ফটোটা যেটা দিলেন, ওটা আমরা কোথায় পাবো, বা ওটা অ্যাড করে আমাদের কি তার মানে লাভটা কি, মানে ওটাই বলতে এটা তো আপনাদেরকে ড্রাইভের লিংকটা দেয়া আছে না? ড্রাইভের লিংকটা তো আপনাদেরকে দেয়া আছে। ওই ড্রাইভের লিংকে কি আপনারা ডাউনলোড করলে হয়ে যাবে, তাই না? ড্রাইভের লিংকটা তো দেয়া আছে আপনাদেরকে, দিয়েছি না? ঠিক আছে, এই যে এখানে ড্রাইভের লিংক, এখানে আচ্ছা এটা আলাদা একটা ছোট কোশ্চেন আছে ভাইয়া। ভাই হচ্ছে ভাই 3 মিনিট সময় দিব, 3 মিনিটের ভিতরে কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে ভাইয়া, পাওয়ার বিআই আপনি বেসিক ইয়ে করতে গেলেও হচ্ছে না, বুঝছেন? হার্ড ডিস্কও হচ্ছে এসএসডি, র‍্যামও বাড়ায় নেওয়া হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কি আসলে কোনো সলিউশন আছে যে স্লো করা বা স্লো ভার্সন বা এমন কোনো কিছু আছে পাওয়ার বিআই? এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু নাই। বা কোনো অপটিমাইজেশন করতে হয় কি কোনো কাজ করার সময়, যে আমি অন্য কোনো কিছু চালাবো না বা এরকম কোনো কিছু আছে ভাই? আমার পিসিটা হলো যে, আমার পিসি আমি যেখানে কাজ করতেছি, আমার পিসিটা হলো যে Core i3 8th জেনারেশন। ঠিক আছে? আমারটা আচ্ছা, আরো ভালো, তারপরও লোড নিতে পারতেছে না। AMD প্রসেসর, জানি না কি কারণে। AMD প্রসেসর তো লোড নিতে পারতো। AMD কি রাইজেন কত? রাইজেন 5। রাইজেন 5 হয়ে যদি সে যদি না নিতে পারে, তাহলে তো লজ্জাকর জিনিস। হ্যাঁ, রাইজেন 5 আমি আসলে বুঝতেছি না ভাইয়া, প্র্যাকটিস করতে গেলেও আটকায় যাচ্ছি আর কি, একটা বারবার করতে হচ্ছে এরকম ব্যাপার। আমার মনে হয় আপনার পিসিটা একটু ইন্সপেকশন করেন, কোন ওই যে কোন অ্যান্টিভাইরাস এরকম কোনো কিছু ইউজ করেন কিনা দেখেন। ঠিক আছে? কোন ক্যাশ টেস কি ক্লিয়ার করা আছে কিনা, বুঝতে পারছেন বিষয়টা? এরকম হওয়ার কিছু নাই। ঠিক আছে? আর কারো কি কোনো কোয়েশ্চন আছে? আমি আপনাদের সামনে এটাকে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? এই যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস পিবিআই, এই ফাইলটাকে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? এটা কই, ফাইলটা কই, বুঝলাম না। এই যে এখানে এই ফাইলটাকে আপনাদের সামনে আপলোড করে দিচ্ছে। এই লিংকে গিয়ে আপনারা আপলোড ফাইলটা পেয়ে যাবেন। এখানে তো না, হলো যে এই জায়গায়। অলওয়েজ এটার কোনো ইয়া পাবেন না, এটার কোনো মানে মেসেজ বা ইয়া পাবেন না, যেহেতু এটা ডিরেক্টলি ড্রাইভে আপলোড হচ্ছে। হ্যাঁ, তো ডিরেক্টলি ড্রাইভে আপলোড হলে তো এটা আপনারা এটা নোটিফিকেশন পাবেন না, তাই না?
এটা একটা লিংক, পার্মানেন্ট একটা লিংক দেওয়া হয়েছে, এই লিংকে ঢুকবেন, এই লিংকে যাবেন, এই প্রজেক্টের ফাইলে ঢুকবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, অলরেডি আপলোড যেহেতু করে দিছি এটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে এখানে গিয়ে আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? আর এখানে ক্লাসরুম গুলো প্রত্যেকটা এখানে আপলোড হতে থাকবে। আপনারা যারা বুঝতে পারতেছেন না কিভাবে কাজ করবেন বা কি অসুবিধা, ক্লাস 1 থেকে ভিডিওগুলো দেখতে হবে ভাই। যারা আপনারা 4 নাম্বার ক্লাসে এসে 3 নাম্বার ক্লাসে এসে সবকিছু বুঝতে চাচ্ছেন, তাদের অনেকের অসুবিধা হচ্ছে। কিন্তু প্রথম দিন থেকে আমি আপনাদেরকে ওই যে এক্সটেনশন নিয়ে আমি অনেক ঘন্টা ধরে কিন্তু ক্লাসে লেকচার দিছি কি দিনাই বলেন? আমি কিন্তু এক্সটেনশন নিয়ে অনেককে অনেক দিছি, প্রত্যেকটা জিনিস কিন্তু ধরাই দিছি। ঠিক আছে, তো যেহেতু ধরাই দিছি, এখন আপনার দায়িত্ব হলো যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখা। আপনার বিরক্তিকর লাগবে সত্য কথা বলতে, রেকর্ডিং ক্লাস দেখা মানে বিরক্তিকর লাগে। লাইভ ক্লাস করা, এই রেকর্ডিং ক্লাসগুলো দেওয়া হয় এই কারণে, কোন একটা জিনিস জায়গায় আটকাই গেছেন, ওই জায়গাটা কোনটা আপনি জানেন, কোন ক্লাসে পড়ানো হয়েছে আপনি জানেন, ওই জিনিসটা দেখার জন্য রেকর্ডিং ক্লাসটা দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো কিছুর জন্য না। ঠিক আছে, কিন্তু রেকর্ডিং ক্লাসটা দেখে সবকিছু ক্যাপচার করার জন্য। বুঝি নাই ভাইয়া, ক্লাস টাইম যেহেতু শেষ, আমি লাস্টে একটু 5 মিনিট চাইছিলাম আপনার কাছে। ভাই 5 মিনিট দেওয়া সম্ভব হবে না ভাই, 2 মিনিট অ্যাট লিস্ট, নাকি নেক্সট ক্লাসে নাও হতে পারে না।